চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। শনিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হলো। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। আদিবাসীরা পাবেন 1200 টাকা করে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল। সকল ভোট যেন আমাদের যিনি প্রার্থী হবেন এরশাদ সাহেব বললেন, স্কুলে পড়লে কন্যাশ্রী, মেয়ের বিয়ে দিলে 25,000 টাকা রূপশ্রী, সেখানে যেন আমরা দিতে পারি এবং দিই। আর একটা কথা এরশাদ সাহেব বলছিলেন, সুবিধা পৌঁছায়নি। আজকে যখন গত 3 বছর ধরে ভারতবর্ষের বিজেপি বসে আছেন মহিলাদের জন্য, এই যে বড় পদক্ষেপ ঘোষণা করেছেন, তাই রাজ্যের নেতৃত্বের নির্দেশ অনুসারে সবার কাজ এখনই শুরু করছি। আমরা প্রথমে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ডেকে নেব আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ। পুরুষরা সাহায্য করত, আমি নিজেও নিঃসন্দেহে আজকে আপনারা উপস্থিতি নিজে চোখেই দেখলেন যে কিভাবে আজকে উপস্থিতি মহিলাদের জমায়েত হয়েছে। তো আমরা আশাবাদী যে লোকসভা ভোটে আমাদের বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব এবং এটা অত্যন্ত গর্বের বিষয়। খুশি তো বটেই, ওনাদের যে স্বতঃস্ফূর্ত যে আবেগ সেটা দেখলেন, যে যেখানে 1000 টাকা সেটা 1200 টাকা করা হয়েছে এবং 500 টাকাটা 1000 টাকা করা হয়েছে। তো এটা স্বাভাবিকভাবেই একটা খুশির খবর এবং সেই বার্তাটাই আজকে মহিলাদের কাছে পৌঁছে গেল এবং সেই জায়গাটায় ওনারা আজকে সকলে জমায়েত হয়েছিলেন। আজকে এই যে আমাদের তৃণমূল আজকে যে ব্লক, এই ব্লকের নেতৃত্বে আজকে ব্লক সভাপতির নেতৃত্বে আজকে যে জমায়েত, তো সেই জমায়েত থেকে একটা বার্তা গেল যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন। তো সেই ধন্যবাদ জ্ঞাপনটাই আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা দিলাম। উদ্দেশ্য কিছুই নাই, আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে এবং আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পরিকল্পনায় যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 1-2 দিন আগে বাজেট ঘোষণা করলেন, সেখানে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার 500 ছিল 1000 করেছেন, 1200 করেছেন, আবার স্বয়ম্বর গোষ্ঠীদের অনেক কিছু উনি দিয়েছেন। এবং তারপরে আমাদের যে 21 লক্ষ লেবারের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যে টাকা পাচ্ছিল না বা দিচ্ছিলেন না ওনারা, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া সেগুলো এই মাসেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। এবং আরও যে আবাস যোজনার টাকা দিচ্ছেন না, নির্দিষ্ট সময় না দিলে সেগুলোও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেগুলো মানুষকে দেওয়ার জন্য উনি জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এই মানুষগুলোকে এই পরিষেবা প্রদান করছেন। তাতে এলাকার মানুষ খুশি, তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে জমায়েত করে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। আজকে গতবার যা লিড ছিল তার থেকে অনেক ছাপিয়ে যাবে আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তিনি অনেক ভোটে জয়লাভ করবেন। নবগ্রাম বিধানসভা কেন্দ্রের এবং নবগ্রাম ব্লক অনেক লিড দেবে এবং সব মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত এবং আমরা অঙ্গীকারবদ্ধ।